নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির শুনানি শুরু হয়েছে কিনা, পরবর্তী প্রক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল আবেদন, সে আপিল আবেদন কিন্তু কার্যক্রম গতকালই শেষ হয়েছে এবং আজকে সেই আপিল শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 10টা থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আপিলে যারা আবেদন করেছেন সেই প্রার্থীরা ইতিমধ্যে আসা শুরু করেছে এবং তারা নির্বাচন ভবনের সামনে এখানে এসেছেন এবং এখান থেকে নির্বাচন ভবন থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল আসলে কোন পদ্ধতিতে তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করানো হবে এবং কোন পদ্ধতিতে তাদের আপিল শুনানি শুরু হবে। এখন পর্যন্ত নির্বাচন ভবন থেকে আমাদের কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী বলতে পারি যে আজকে 1 থেকে 70 পর্যন্ত যেই আবেদন ছিল সেই আবেদনের প্রার্থীরাই আজকে শুনানি হবে এবং সেই শুনানি অনুযায়ী তাদের ক্রমান্বয়ে আসলে প্রবেশ করছেন এক এক করে নির্বাচন কমিশন ভবনে এবং নির্বাচন ভবনের যে বেসমেন্ট রয়েছে সেই অডিটোরিয়ামে কিন্তু এই আপিল শুনানি হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছেন আপিল শুনানিতে। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন ভবন থেকে যে তথ্য জানানো হয়েছে সে তথ্য অনুযায়ী যে 645টি আপিল আবেদন হয়েছে, সে 645টি আবেদনের আজকে প্রথম দিন যে 10 থেকে 18 জানুয়ারি যে আপিলের যে শুনানি, সেই আপিল শুনানি নিষ্পত্তির কার্যক্রম চলবে। সেই নিষ্পত্তিতে ক্রমান্বয়ে কিন্তু তাদেরকে আসলে ডাকা হবে এবং যারা আপিল নিষ্পত্তিতে পরবর্তীতে যাদের মনোনয়ন বৈধতা পাবে এবং অবৈধ হবে তাদেরকে সেটা আসলে জানিয়ে দেওয়া হবে এবং সে জানানোর প্রক্রিয়াটি প্রার্থীদের ইমেলের মাধ্যমে এবং সেই সঙ্গে এই নির্বাচন ভবন থেকেও সে তথ্যটি তারা পেতে পারেন। এবং সেই সঙ্গে নির্বাচন ভবন থেকে আরও কিছু তথ্য জানানো হয়েছে যে প্রথম 3 দিন 10 থেকে 13 জানুয়ারি পর্যন্ত কোন প্রক্রিয়া আপিলের নিষ্পত্তি কার্যক্রম চলবে সেটি জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত নির্বাচন ভবনের সামনে থেকে।